তো গাইস আমাদের ফ্রি ফায়ার এক ধরনের ফায়ার বাটন আছে যেটা ইউজ কেউ করে না, লাইট দেখাই দিচ্ছে হাইলাইট করে, দেখাই দিচ্ছে হাইলাইট করে। তো আজকে আমার চ্যালেঞ্জ হলো এই ফায়ার বাটন দিয়ে পুরো ম্যাচ খেলতে হবে। প্রথমে ডুও ভার্সেস ডুও, তারপর সোলো ভার্সেস সোলো। এখন যদি ডুও ভার্সেস ডুও, সোলো ভার্সেস সোলো একটা উইন না করতে পারলে আমি আমার চ্যালেঞ্জ হেরে গেছি। আর যদি ডুও ভার্সেস ডুও বা সোলো ভার্সেস সোলো যে কোনো একটা উইন করি তাহলে মানে চ্যালেঞ্জ জিতে গেছি। পাশে থাকবেন, দেখতে থাকেন, সাবস্ক্রাইব করে দিন এবং আপনাদের উইকলি লাগলে বলেন, আমার সাথে অ্যাড দিতে চলে করেন। আমি সবসময় হেডে খেলি, বাট আজকে এই ফায়ার বাটন দিয়ে হেড মারা পুরো বলতে গেলে ইম্পসিবল, তাই আর কি আমার বডিতে খেলার লাগতেছে আর এই ক্যারেক্টার কম্বো নিয়ে এসে দেখতেই পাচ্ছেন আমরা ইতিমধ্যে জিতে গেছি। তারপরে এখন আমার সমস্যাটা হইতেছে কি, এই ফায়ার বাটনটা বারবার আমার মনে করেন চাপ লেগে যেতেছে, তার কারণে ওই যে ফায়ার বাটন মূলত যেটা দিয়ে ইউজ করবো ওটা আমি এই পাশে আনলাম। এখন দেখতেই পাচ্ছেন আমার কাছে কোনো প্রকার গান নেই। এই গানটা একদম অস্থির পুরা এই ফায়ার বাটনের সাথে। তো দেখা যাক, ফ্ল্যাশ ফ্রিজ দিয়ে মারতে হবে, না হলে হবে ইম্পসিবল এভাবে মারা। এমনিতেও অপোনেন্টে মোটামুটি পুরোই পড়ছে, আমার টিমমেটও কম পুরো না। এই যে 100 হয়ে গেল। এই ফায়ার বাটন অস্থির বডি শট প্লেয়ারদের জন্য, যারা বডি শট প্লেয়ার অবশ্যই ইউজ করে দেখবেন এই ফায়ার বাটনটা। তারপর 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 দেখতেই পাচ্ছেন এখানে আরও এক রাউন্ড শুরু হয়ে গেল। তো দেখা যাক এবার আমার স্কিল কোনো কাজে আসে কি না। না, এবার এলো না। এখান দিয়ে এটার কোনো মতো ড্যামেজ দিয়ে মারতে পারি কি না। কই প্লেয়ারটা গেল কই? এই পাশে, এই যে প্লেয়ারটা। আমার টিমমেট 100 দিচ্ছে, আমি আরেক শট লাগাইতে পারলে এই যে হয়ে গেল কিল। তো তো এরপর দেখতেই পাচ্ছেন আমি মনে করেন ভয়েসটা একটু লো লাগতে পারে, স্বাভাবিক। তো তারপর দেখা যাক কিনা এক্সএমিটার MP40 সেরে এটা অনেক হার্ড হয়ে যাবে, কারণ এক্সএমিটার MP40 দিয়ে ম্যাচ যেতে এত ইজি না, কারণ এই ফায়ার বাটনের সাথে তাও, কারণ এটা ড্র্যাক SMG আর এটা সাধারণত হেড অনেক বেশি লাগে, ট্র্যাক সিস্টেম নেই। এই যে দেখতে থাকেন যে পারি কি পারি না। কই গেল এনিমিটা, কই গেল? এই যে দেখা যাক। আহারে, এই কারণে আমি SMG আর AR দেওয়া বলছিলাম একটু কঠিন। এদিকে আমার টিমমেটরাও দেখি নেট নাই, কী হবে দেখি। আমি তো দেখুন এই ফায়ার বাটনটা এদিকে এনে ফেলি, ভালো ওরা দিয়ে প্যাক ফাটাই বলছে, শেষ, আমার টিমমেট শেষ। দেখা যাক ম্যাচ কত, 4-3 অবস্থায়, না 4-1 অবস্থায়, সরি 4-3 বলছে। এই থেকে এই রাউন্ডে যেভাবে হোক সমাপ্তি করে ফেলবো এই ম্যাচের, পরের রাউন্ড যাতে না যাওয়ার লাগে। এই যে নিয়ে নিলাম MP40, হয়ে গেল। এই যে এই এনিমিটা অনেক বেশি করতেছে, বাড়াবাড়ি করতেছে। এই তো একটা শেষ, আরেকটা আমার টিম শেষ করে ফেললো। এই যে কারণ আমার চ্যালেঞ্জ মূলত কমপ্লিট। তারপর আমি সোলো ভার্সেস সোলো একটা দিব, কোনো মতে যদি সোলো ভার্সেস সোলো করতে পারে তাহলে তো হয়। কে হাসান ভাসান ভাই এবার দিতেছে, এখন না পরে দেবো না। অ্যাক্টিভ স্কিলটা রাইডার নিলে বেশি কাজে আসবে, এটা হচ্ছে। এই যে বারবার ইনভাইট দিতেছে ভাই। আচ্ছা থাক, আর এখন সোলো ভার্সেস সোলো দিয়ে দিলাম, দেখা যাক অপোনেন্টে কে পড়ে। যাই হোক, তো আর EWM মিনিট অনেক কাজে আসবে এই ফায়ার বাটনের সাথে। তো দেখা যাক অপোনেন্টে কে পড়ছে। মনে হয় না প্রো প্লেয়ার। আচ্ছা আপনারা কী বলেন, প্রো নাকি নো? আচ্ছা দেখি, না এটা প্রো প্লেয়ার, মোটামুটি ভালোই প্রো প্লেয়ার পড়ছে। তো দেখা যাক আমরা জিততে পারি কি পারি না। এই যে অটোমেটিক চাপ লেগে যেতেছে, এই যে বুলে আবার ওই ফায়ার বাটন চাপ লাগছে। আচ্ছা রাইড ইন দিয়ে ক্যাচ হয়ে গেল। এই যে এক শট, আরেকটা কই গেল? এই যে আহারে, আবার এই ফায়ার বাটনে চাপ লেগে গেলো। এই ফায়ার বাটন এখান থেকে সরাই দিই তাহলে আমি আচ্ছা অ্যাডজাস্ট করে দিই এগুলোকে অ্যাডজাস্ট করলে যদি হয় কাজে, এগুলোকে অ্যাডজাস্ট করে দিই। এবার না ওটা সরাই, অ্যাডজাস্ট করলেও হবে না। এই যে এক শট, আহারে এবার বেশি বড় হয়ে গেছে মনে হইতেছে এবার। ইস, বলতে না বলতে মেরে ফেললো। আচ্ছা এটা ফুল দিয়ে দিই, এবার আরও বড় করে ফেলি, যাতে ভালো মতো লাগে। তো দেখা যাচ্ছে কী হয়। এবারে UMP ডেজার্ট লিসে মনে হয় না পারবো, যেহেতু এত প্রো মেয়েটা অনেক প্রো, তো চান্স কম। সিলিভার মেয়ের কাছে হার এটা অনেক লজ্জার বিষয়, কিন্তু আমি যেহেতু এই ফায়ার বাটন দিয়ে খেলতেছি তাই এখনও করারও কিছু নেই। এই যে আর বলতে না বলতে পারে ফেললো, মনে হয় লল দেখাইতেছে বা কিছু দেখাইতেছে। আচ্ছা এবার একটু ছোটো করে দিয়ে সাইজ, ছোটো করে দিই, বড়ো করে দিই, যে কোনো একটা তো লাগবো। এবার ফ্ল্যাশ ফিসটা আজ মারি না, তো কাজ হয়, কোনো কাজ হলো না, যেহেতু নেই তো ফ্ল্যাশ ফিসটা অন্যভাবে লাগবে। তো এই যে ফুল ড্যামেজ আর একটু কোনোভাবে মারতে পারলে হয়, তাড়াতাড়ি যায় এই পার্সোনাল বডি মেডিকিট মেরে ফেলবে। ওই যে এসে পড়ছে, কোনোভাবে সম্ভব না, বলছিলাম ডেজার্টের UMP আর যে পুরো
সম্ভব না। 1 রাউন্ড জিতছি 5 রাউন্ডের মাত্র, সরি 1 রাউন্ড জিতছি 3 রাউন্ড হারছি আমরা। তো দেখতে দেখতে থাকি কী হয়। P90টা নিছি, P90 মোটামুটি 70 ড্যামো, রিলোডেরই ঝামেলা কম, তাড়াতাড়ি মারতে পারবো। তো দেখতে থাকেন, ওই যে বলতে না বলতে ফুল ড্যামেজ, একটা ফ্ল্যাশ ফ্রিজ দিই। ওকে, বাহ, এটাও ড্যামেজ লেগে গেলো। এবার খালি রাইডেনটা দিয়ে আটকায়া, এই তো কাজ হয়ে গেছে। তাতে ওই স্পিড কী অবস্থা করছে দেখেন, অনেক পুরো। এটা আমার থেকে না, বাট এই ফায়ার ব্যাটনের চ্যালেঞ্জ দিচ্ছি, তাই হলো সমস্যাটা হয়েছে। আচ্ছা, দেখা যাক কী হয়। এবার ফ্ল্যাশ ফ্রিজ কোনো কাজে এলো না। আচ্ছা, দেখা যাক কোনো মতো বডি শডি দিয়ে মারতে পারি কি না। এই তো হয়ে গেছে। তো 3-3 সিচুয়েশন ম্যাচ। এবার দেখি কি নেয় মেয়েটি, দেখা যাক। তো মাঝে মাঝে আমার বয়সটা কিছু রাইস্টারের মতো লাগবে, স্বাভাবিক, কারণ আমি ইনশর্ট দিয়ে এই বয়সটা চেঞ্জ করে দিই। বাট এখন দেখি রাইস্টারের মতো বয়স দিলে ওরকম কেউ আমার নিজের কাছে শুনতে বিরক্তিকর লাগে, যার কারণে চেঞ্জ করে দিলাম। আচ্ছা, দেখা যাক। একটা গুলি লাগাইতে পারলাম না, এই যে লাগছে। আর একটু এমনি লুক খালি পলাইতেছে, কীভাবে হবে এটা পলাইলে কি? আল্লাহ, ওয়ান টেপ মেরে দিল। আমার কাছে ওই ফায়ার বাটনটা ইউজ করতে পারলে তখন দেখাই দিতাম আমি কে। আচ্ছা, দেখতে থাকি। এবার কোনো মতো বডিতে মারতে পারলে হয়ে যাব। এবার আর ওই সুযোগটা দিব না। এই যে এক শট রাইডেন ছেড়ে দিলাম, রাইডেনের লক হয়ে গেল। ওই যে আরেকটা হয়ে গেছে। নেটওয়ার্ক মোটামুটি স্লোই চলে। আচ্ছা, দেখতে থাকেন। ম্যাচের 60 কোনো মতো জিততে পারলে হয়ে যাবে। ম্যাক্স ইভেন্ট জানি, যেহেতু ওয়ান ট্যাপে খেলবো না আমরা, ইগল ডাউনে, এটাও মোটামুটি ভালোই খেলবে। ওকে, তো রেডি। দেখতে দেখতে থাকেন ম্যাচ জিততে পারি কি না। আমাকে ভিডিও এডিট করতে অনেক কষ্ট হতে হবে, বেশি বেশি লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিন। দেখতে থাকেন। এই যে আটকাই ফেলছে, রেডি। একটা গুলো লাগাইতে পারলাম না, অর্ধেক রেসিপি করে দিচ্ছি। আল্লাহ, এই ম্যাচ মনে হয় হারা। এমনিতেও আমি অনেক প্রো, ম্যাচ হারা কনফার্ম। সেদিকে এসে বলে নিল মেরে ফেলবে আমাদের। হয়েছে, তাহলে এবার আবার রাশ করবো আমরা। লিওন ক্যারেক্টার এই জায়গায় অনেক কাজে আসতো, লিওন জানতে মনে নেই। তো এই যে এনিমি রাখো, একটু লুকে লুকে খেলতে হবে, যেহেতু আমার কাছে এইচপি নেই। এবার রাইডেন্টে ছেড়ে দিই। কোনো মতে ম্যাচটা বুইয়া করতে পারলে হয়। এবার কপালই ছিল না।